ওরে শামিম রে, ওরে বাবা তুই কই? তোরে শেষ করে আলাইছে। ওরে শামিম, ওরে তোর মাইরে আলাইছে রে বাবা। কি চাপা এত চিল্লা চেঁচামেচি কিলে? তুই আমার একমাত্র সন্তান, তোর শেষ করে আলাইছে। কেমনে কি? তোর বউ। হ্যাঁ, আমার বউ আমাকে শেষ করে ফেলছে কেমনে? আমি তো সুস্থ আছি। আরে হেতে চরিত্র খারাপ, হেতি নষ্ট মেয়ে, হেতির বিদা করে দে। তুই কস না বাবা আরো কিছুদিন দেখি তো। দেখ এই দেখ জুতা আইছে। জুতা এখন কার? এটা তোর বর খাটে নিচে কার, আমি কেমনে কমু? তবে আমার কাছে একটু সন্দেহ, ওই যে হায়দার আছে না হ্যাঁ মাতাব্বর, হ্যাঁ। হেতের ফায়ে দেখছে এই জুতা। আর মনে তোর বল লগে স্টুকুলু দিয়া তাড়াহুড়া করে গেছে ওই জুতা, সব কাটে নিচে রয়ে গেছে। আরে কি বলেন আব্বা উল্টা সিধা কথা? আপনি আমার বল লাগে স্কুল করবো কেমনে? হ্যাঁ, কে আঙ্গ বাড়ির মধ্যে লোকজন নাই, আমরা নাই। আরে গাদা, আমি কি তোর বড় পাহারা দিয়ে রাখি? চরিত্র খারাপ মাইয়রা যে কোনো সুযোগ টোকায়। চান যে হেতরে ঢুকাইছে, ঢুকায় অবৈধ কাজে লিপ্তি হয়েছে হেতের লগে, হায়দারের লগে আকাম কুকাম করি হেতে জুতা হিন্দার সুযোগ হয় না। আয় এদিক থেকে গলা হয় যে এরম করছি, এরম করছে কি একটা সামনে দিয়ে দৌড় দিছে, আর খেয়াল করতে পারি না। ফরমন চাই দেন, আরে বোর খাটের নিচে জুতা ফর পুরুষের। এখন বল এই বোধের কি করা যায়? তার মানে কি হাজার টাকুর লগে খায় কেউ দিবেছে? হ খেউ দিছে। আল্লাহ বাবারে তোর একটা বুদ্ধি দি, শুন। এই বেটা জুতা আতলে খাড়া রয়েছে কি? বলেন বলেন। এই বাড়ি অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ। এই বাড়ি সোনার রূপা পানি দিয়ে ধুইয়া তুই থাক, আমি আর এই বাড়ি থাকতাম না রে বাবা। আমি এখন যেদিকে চোখ যায় চলে যাবো, দরকার হলে আমি কমলাপুর স্টেশন যাই ঘুমামো। আরে বাড়িতে কি কর? আমনের বাড়িতে আমরা থাকতাম না, হে মাথারই থাকবে। আর একটা দুশ্চরিত্র মাঝে এই বাড়িতে থাকতো না। আপনি আপনার ঘরে যান, আর আমি হে মাইয়া কোনায়। হেতি আর মনে হায়দাররা আগে দিতে গেছে। ও হেতি হায়দার কাকুরা আগায় দিতে গেছে। হেতির দয়ালু, হেতির না বুঝছ না, ওইটা উস্কো আজম পরকিয়া। বাবা এগুলো আপনি বলিয়েন না, আপনি থাকেন। হেতি যখন বাইরেছে আর ঘরে ঢুকতে আসতো না, এখনই এতই আমি রাষ্ট্রমিতে কাটাপ্পা করে দিই, তারপর চলে যাইতে। এতদিন হরে বিশ্বাস হয়েছে তো বাপের কথা? কি বাবা যে তার তোর বউ চরিত্র খারাপ, এবার বুঝছস? এই যে হায়দার মিয়া জুতো কেন? হায়দারের জুতা লো যে এটা দিয়ে শুটিং করে। শুটিং এতের হুন্দের মধ্যে দিও মাই এমনি গেছে। হয় এমনি গেছে এটি। এই না আর হলা সেতে গেছে। এবার শালা মারানি তোর খবর আছে। আর গরম আই যাই। কি আরে কার স্যান্ডেলে পিলে আসার মাল্লা? ওই যে ওনার। আচ্ছা যাই হোক, ভালো কথা। তো ওনাকে দিয়ে আইসব কে ডাকে? তোর লাঙ্গেরে তোর বাতারে। কে কে গাড়িতে উঠাই দিছি? কেন আপনার লাঙ্গেরে আমরা বাতারে যার লগে আপনার ইটিস পিটিস সম্পর্ক। হ্যাঁ হেঁচে আপনার গাড়িতে উঠাই দিয়ে না মিস্টার হায়দার সাহেবকে। অস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও কি বিলে কথা বলতেছো? নাং বাটার কি নোংরা নোংরা কথা বলতেছো? শুনতেও তো খারাপ লাগে। হ্যাঁ, তোমার না একদিন বলছি মুখ দিয়ে কোনো আজে বাজে কথা বলবা না। না না আজে বাজে কথা বলতাম চাই না, কিন্তু আজকে সেটার প্রমাণ হয়েছে। এই যে জুতাটা, এই জুতা কার? এই জুতা হচ্ছে হায়দার মিয়ার। এই হায়দার মিয়ার আজকে আমার ঘরে মধ্যে আসছিল, আমি গেছিলাম একটু বুঝতাম। এই চান্সে তার লড়র বড়র করি, তারপরে দি আব্বার কাশির ডরে এত জুতা মতো থুই চলি যাইছে, আর তাকে সিনজিতে উড়াই দিবার লাগছে এখানে চলি যাইছ। কেডা তোমার এই উল্টো পাল্টা কথা বুঝাইছে মোর সম্পর্কে? তোর ব্যাপারে কারো কিছু বলা লাগে না তো, এটা তো আমি এমনিতে বুঝি পেয়েছি। হ্যাঁ, তুই হায়দার মিয়ার লগে ফষ্টি নষ্টি করছ, ফষ্টি নষ্টি করি তাড়াহুড়া করে বিদায় করছ, এত জুতাও নিতে হারে না, নাহলে এই জুতা আর ছাড়ের তলায় আসে কেমনে? তুমি যে হগর সময় মোর নামে যে উল্টা পাল্টা বুঝবো, এটা মুই খুব ভালো করেই জানি। হ্যাঁ, কেডা না কেডা তোমার ঘোড়ার না বুঝাইছে? হ্যাঁ, এই জুতা হায়দার মেয়ের না কার মুই জানি। হ্যাঁ, আর মুই তো দেখিও না এই জুতা কোনো সময়। ওরে বাবা রে, তোরা তো আমার জায়গায় দাঁড় করাই, জায়গায় ব্রেক মারি দিছ। তোরা মাইয়া হলো হেডার মধ্যে নগা ফ্যাস, নগা ফ্যাসের মধ্যে একটা ফ্যাস খুলতে একটা হুরুস ফুলার 1+12 বছর পার হয়ে যায়। তোকে এই ফ্যাস আমরা জীবনও খুলতে পারতাম না। হ্যাঁ, তোরাই সে ফ্যাসের ওলা নারী। এই জুতা খাড়ের মধ্যে আইসে, জুতা কি আমার আব্বা কিনে আনছে না আমি কিনে আনছি? দেখো প্যারানো না, তোমার আমি ভালোবাসি, ঠিক আছে? বুঝের মাধ্যমে বলার চেষ্টা করতেছি। এই জুতা কার, কোত্থেকে আসছে, মুই কিন্তু এটা কিছুই বলতে পারি না, ঠিক আছে? মোর নামে বিরোধী দল চক্রান্ত করতেছে, ঠিক আছে? ইহাতে মোর কোনোই দোষ নাই। তোর বিরোধী দলের গোষ্ঠী কিলাই, তোর এই ধরনের কথাবার্তা আর গোষ্ঠী কিলাই, তুই আর কোন রকমের বিরোধী দল এই দল ওই দল থাকবি না। এখন আমি যেটা বলতাম তাই, তোর মতো নষ্ট নারী আর বাড়িতে থাকতে চাইতো না। তখন যাম মা তুই বুঝেছ কোনায় যাবি? এখন তুই তোর হায়দার ওই লাঙ্গের কাছে যাবি। না না না, দেখো মোর কোনো হায়দার লাং থাক নাই, মুই ওই কোনো জায়গা যাইতে না, মুই এখানেই থাকুন। হ্যাঁ, তোর এই বাড়িতে রাখবো আমি। হ্যাঁ,
আঙ্গ বাড়িতে এত বড় একটা বিখ্যাত বাড়ি, 10 গ্রামের মধ্যে এরম বাড়ির নাম ডাক আছে, সব জায়গায় জানি। এই বাড়িতে তোরা আবার লই যাবো, আঙ্গ বাড়ির একটা মানিজ্যত নাই। তোকে এখনই আজ তালাক দিম, জায়গায় দাঁড়াই। না না না, তালাক তালাক না, থাক থাক থাক, ভিতরে রাখো ভিতরে রাখো। আচ্ছা ঠিক আছে, মুই যামু তো, চলে যামু। আফসোস করবে না তো পরে, হ্যাঁ? ধরতে না, কানবা কিন্তু, রাত্রি হইতে আছে, হ্যাঁ? ঘুমাইতে গেলে কিন্তু কানবা। অসুবিধা নাই, বালিশ চাবি ধরি ঘুমাবো, কোনো অসুবিধা নাই। বালিশ পাবা কমে, কুল বালিশ কিন্তু নাই, ঠিক আছে? ঠ্যাং যখন উস্কাই দেবা তখন কিন্তু মরে পাবা না, কয়ে দিলাম। কইলাম না মাইয়া ওলা ফেস আর কোনো মতেই থাকতো না। তোকে এখন এই না না থাক, যাওয়া লাগবে না, যাইতে আসি, চলে যাইতেছি। আর ফোন দিলেও কিন্তু আমুনা কয়ে দিলাম, হ্যাঁ? যা, আর আমুনা কয়ে দিলাম। জীবনও দরকার নাই তোকে। এই তোর লাঙ্গের জুতা লই যা, ও হাজার মেয়ের জুতা, ইন্দ্র বাচ্চা, জুতাটি লই যা, জুতাটি লই যা, শয়তানের বাচ্চা। আব্বা, আব্বা, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে ঘরে ঢুকিচ্ছা? হেতেরে রাস্তার মধ্যে আজ কাটাপ্পা করে দিয়ে কাঠাপ্পা কি তালাক দিয়ে সত্যি? অবশ্যই হেতেরে তার। ই আল্লাহ, এই ফুলারে জন্ম দিয়ে আমি ভুল করি না রে আল্লাহ। আমার ফুলা আজকে আমার কথা শুনছে, এই না বাপের বেটা। দেখাই দিছস, দেখাই দিছস, এই বরে তালাক দিছস। তুই এক কাজ কর, তুই সুন্দর করি দুধ টুধ দিয়া সোনার উপা দিয়া গোসল কর। তোরে আমার পছন্দ মতো সুন্দরী মাইয়া বিয়ে করাইম। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোর কথা মাথা উঠবস করবো, আমার ওজুর পানি দিব, আমার খেদমত করবো, আমার হাত পা টিপে দিব, এরুমা মেয়ে চাই। ঠিক আছে আব্বা, আপনি আপনার পছন্দ মতন একটা মাইয়া দেখবেন, আমি সেই মাইয়াকে বিয়ে করব। কিন্তু আমি তো আমার নিজের পছন্দ দিই, আমি এই মাইয়ারে বিয়ে করছিলাম। হিতি যে এত দুশ্চরিত্রা মাইয়া, এটা আমার জানা ছিল না। আরে ধ্বংস হয়ে যাবি, ও আল্লাহ। এই গর্ষ দুজকে চলে গেল। খালি তুই হয় না গর্ষ, কারণ এই ঘরের মধ্যে অবৈধ কাজ হয়েছে হায়দারের লগে। আপনি জানলাম না মাইয়া দেখেন, আমি সোনার ওফা পানি দিয়ে পুরো বাড়ি দুই দেই। ঠিক আছে বাবা, জি আমি যাই, তোর লাই ভালো একটা পাত্রী খোঁজ করি, ঠিক আছে? ঠিক আছে। তুই মনে করি দুধ দিয়ে গোসল করি আল্লাহ কই। জি আচ্ছা। আল্লাহ আর হল আল্লাহ, সুন্দর একটা পাত্রী মিলাই দাও। এখনই আয়, পুরো বাড়ি ঘর রুম টুম সোনার ওফা পানি ছিটাই দিই, হরে দি গুছু করি কম। আপু, এইভাবে আর কতদিন কও? মা মরে যাওয়ার পর থেকে তো আমাকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। মা যখন বাইসা আসিল তখন তো আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছিলাম। এই যে দেখো আমাকে 3 বেলা খাওয়া, তারপর আমাকে জামা কাপড়, এগুলা করতে তো অনেক কষ্ট হয়ে যাইতেছে। কি করবো কও? আরে বোন, তোর কিচ্ছু করা লাগবো না। তোর কিছু করা লাগবো কে কত? তোর বড় বোন আছে না? হ্যাঁ, আমি বাইসে আছি না? আমি থাকতে তোর এত কিসের টেনশন? হ্যাঁ আপু, তারপরেও এইভাবে আর কতদিন? তুমি কত কষ্ট করো, আমি তো এগুলো সহ্য করতে পারি না আপু। পাগলি, তুই তো এখনো ছোট আছিস। হ্যাঁ, আমি যেহেতু তোর বড় বোন আছি, আমি থাকতে তোর কোনো টেনশন নাই। তুই খালি খাবি দাবি আর ফুর্তি করে বেড়াবি, আর ঠিকভাবে স্কুলে যাবি, বুঝছস? একটা কাজ বোন, চল, আমাকে তো এই গ্রামে হ্যাঁ আপন বলতে তো কেউই নাই। আমরা ঢাকা শহরে যাই, ঢাকা শহরে গিয়া আমি গার্মেন্টস একটা চাকরি নেবো, চাকরি করবো, বেতন পামো, তোরে ভালো একটা স্কুলে ভর্তি করামো। তুই স্কুলে পড়বি আর খা করতেছে, খা করতেছে বন্ধুর বাড়ি। বন্ধুরে, তুই দুই নাইট নাই, তুই চলে গেছস, কিন্তু তোর মাইয়া দুটার দিকে অবশ্যই খেয়াল রাখিও। তোমরা মামুনি ভালো আছো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? তোর বাপ হুমায়ুন ফরিদি না? হ আঙ্কেল। ভালো একজন নামি দামি লোক আছিল, বালা গান গাইতো। এতে এক গান আসল, এই গান তো সুপারহিট। আই এই গান কত শুনছি, আর দোস্তের গান। তেল গেল পুড়াইয়া, বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া রে। হেতে রিসিদি মাইয়া সারিকে হাসিল, ঠিক কইতে তেল গেল পুড়াইয়া, বাতি যায় নিভিয়া, কোরাস কোরাস গাইতে, বুঝেছি। ভালো মানুষ আসিল, তোকে মাইয়া দুকার দায়িত্ব আমার কাছে দিয়েছে। আমাদের দায়িত্ব আপনার কাছে দিয়ে গেছে? কবে থেকে? তোরা জানোস না, হেতার বন্ধু আসিল, কইছে আজ যদি মরি যাই তোর আগে আর মাইয়া দুকার দিকে খেয়াল রাখ। তাই তো আজকে তোমাদের বাড়িতে আইলাম। আইসেন ঠিক আছে, কিন্তু চাচা, আপনারে যে আমরা 1 কাপ রং চা খাওয়াবো সেই সামর্থ্য তো এখন আমাদের কাছে নাই। তোমা করে খাওয়াইতে হইব না, তোমা করে আমি ঘি মাখন দিয়ে চা খাওয়াবো, সেই ব্যবস্থা আমার কাছে আছে, সেই সামর্থ্য আমার আছে, বুঝছো? আর আমি তো আইছি তোমার বিয়ের সুব্যবস্থা করতে। আমার বিয়ে? হ। না না আঙ্কেল, আমি তো বিয়ে শাদী করতে পারবো না। আরে পাগলি মাইয়া নাকি? আমার বন্ধু আমার দায়িত্ব দিয়ে গেছে, আমি দায়িত্ব পূরণ করবো না? তোমার বিয়ে আমার পোলার লগে, তুমি হবে আমার পুত্রবধূ। আপনার পুত্রবধূ? ইয়েস। আমার না হয় একটা ব্যবস্থা আপনি করছেন, ঠিক আছে, কিন্তু এই যে আমার বোনটা, ওর তো আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, ওর কে দেখাশোনা করবে? আমি ওরে রেখে আপনার সাথে যাইতে পারবো না। এই মেয়ে, তুমি আমাকে এত অমানুষ ভাবলা? হ্যাঁ, নিষ্ঠুর ভাবলা, অমানুষ ভাবলা, পাষাণ ভাবলা? আরে তোমারও তো নিচ্ছি পুত্রবধূ করি,
তারে তো নিমো জিয়ারি, আমার ছোট মেয়ে মনে কইরা। সে আমার বাড়িতে থাকবে, লেখাপড়া করবে, তোমার সাথে তো কাজে কামে একটু হাত লাগাবে। তোমার ভাল লাগবে না তোমার বোন তোমার পাশে থাকলে? আঙ্কেল, আপনি কি সত্যি বলতেছেন আমার আপুরে আপনাদের বাড়ির বউ করে নিবেন আর আমার ওই বাড়িতে থাকতে দিবেন? হ্যাঁ, তুমি থাকবা, লেখাপড়া করবা, কাবাডি খেলবা, ডুডু খেলবা, কুচু কুচু খেলবা, স্কুলে যাইবা, তোমার কত আনন্দ হবে, তাই না বোমা? কিন্তু আঙ্কেল, আমি যতটুক জানি আপনার ছেলে তো বিয়ে করছে, এক বউ থাকতে আরেক বউ আপনি বাড়িতে কেমনে নেবেন? ওই কুলাঙ্গারের কথা কইও না। বিয়ে তোমার সাথে হইতো, কুলাঙ্গারে কি করছে, নিজে বাইছে একটা মাইয়া বিয়ে করছে, বরিশাল্লা উর্মি। সে চরিত্র খারাপ। কদিন আগে হায়দারের লগে অকর্ম করে ধরা খাইছে, এখন তারে ডিভোর্স দিয়ে দিছে, একদম খালি। এখন আমার পোলার কাছে তোমার এই মুহূর্তে বিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে আঙ্কেল, আপনার যদি কোনো সমস্যা না থাকে, আমাদের আর কি সমস্যা? আমাদের তো বর্তমানে কোনো গার্ডিয়ান নাই যে তারা আমাদেরকে একটা ডিসিশন দেবে। আরে গার্ডিয়ান তো আমি, মা হইলো আমি, বাপ হইলো আমি। তোমাদের দুঃখ সুখ আমি দেখবো, এত টেনশন করো কা? এখন চলো, আমার পোলারে তোমার পছন্দ হইলে মাশাআল্লাহ আজকেই বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তবে তোমার বাপের ওই গানটার কথা আমি ভুলতে পারি না। তেল গেল পুড়াইয়া, বাতি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া রে। তেল গেল পুড়াইয়া, বাতি যায়নি ভিয়া, তেল গেল। আসো মামনিরা, দেখো আমার বাড়ি। এই সে আমার বাড়ি। আহারে, আমার বন্ধু হুমায়ুন ফরিদি বাড়িটা দেখে যাইতে পারে নাই। তোমার বাপ মারা যাওয়ার পরে এই বিল্ডিংটা করছি, বুঝছো? তোমার পছন্দ হয়েছে মামনি? জি আঙ্কেল, পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমার পোলারা ডাকতেছি। বাবা শামিম, ও শামিম, জি আব্বা। দেখে যা কারা আসছে। কই আব্বা? আর আমার দিকে তাকাইস না, ওই দিকে তাকা। মাশাআল্লাহ আব্বা, মাইয়া এখন কোন আনতে মানছেন? কোন দিকে সাইকস? মাশাআল্লাহ, ওইটা না এটা? জি 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 জি। ওইটা হুম। বিয়াকল। এটা হবে তোর বউ, ওইটা হবে তোর শালি। এটা এটা তোর বউ হবে। মাশাআল্লাহ আব্বা, মেঘ না চাইতে তো বৃষ্টি নামে গেছে কই। হ্যাঁ, ওই তোর হুমায়ুন ফরিদি আঙ্কেল আছে না, হ্যাঁ। তেল গেল পুড়াইয়া, হ্যাঁ, হ্যাঁ। বাতি হে লোকের মাইয়া, বিদ্যুৎ এই দুইটা। আরে বেচারাও মাশাআল্লাহ ভালো মানুষ আছিল। খুবই ভালো মানুষ আছিল, আল্লাহ মুচ্ছে ব্যস্ত নসিব করুক। যখন তোর পছন্দ হয়েছে নি? আব্বা পছন্দ হয়েছে। আব্বা বলছিলাম যে পছন্দ তো হয়ে গেছে, বিয়ে শাদী কবে? আরে বান্দরের গলায় মুক্তা চুরাইতে আছি, চিন্তা করিস না। বিয়ে দর করলে কাল করলে কাল, আজ করলে আজ। আচ্ছা আজকে হইলে ভালো হইতো, আর বুঝছেন না আব্বা? ওরে বাপরে, হেতরা সহ্য হয় না, আজ করলে ভালো হইতো। জি আব্বা। আগে জিজ্ঞাই হে তোর পছন্দ হয়েছে না, হে তো কইব আমার আঙ্কেলে জোর করে এর পোলার কাছে বিয়ে দিছে। আচ্ছা প্লিজ। আমি জিজ্ঞাই, মামনি আমার ছেলেটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আঙ্কেল, আপনার যেহেতু ছেলে পছন্দ না করে আর কি করব বলেন? চাপা চাপা একটু ভাঙ্গা, কিন্তু স্মার্ট আছে। আপনার ছেলে তো, তাই মাইনে নিলাম আর কি। তাই নাকি? যাক, দেখছস তোরা লাগে হনুমান, সে কয় স্মার্ট, এটারে কয় মেয়ে। ঠিক না? আর তোর আগের বউ শালার মাতারি, তোরা কইতে বান্দর। হ্যাঁ, কি আছে ওটাকে কাটা পাকইছি, ওটাকে ব্যাক মানে ব্যাক টু দা ফ্যামিলি আনিয়েন না। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, আমি কাজী টাজির ব্যবস্থা করতেছি। তুই তুই একটা রুমের মধ্যে ফুল টুল দিয়ে সাদা বাসর কেমনে করবি, এটা তোর ব্যাপার। যা ফুল এনে ফুলের লাই চলে যা, যা। জি আব্বা, ব্যবস্থা দিচ্ছি। আর যেভাবে টাকা রেখেছ একটু বড় তো তোর হইব, বাসর তো তুই করবি, আমি করব না। যাক মা, তোমরা ভিতরে যাও, ঘরে যাও। আয় ঘরে। আমি কাজী সাহেবরে নিয়ে আসতেছি, কেমন? ঠিক আছে। ঘরে দেখবা মিষ্টি আছে ফ্রিজের মধ্যে, দই আছে, খাও। যাই কাজী সাহেবের লাই যাই। সাগরের নীর থেকে কি ব্যাপার? আপনি দেখতে তো মাসুম বাচ্চার মতো লাগে, আপনি করতেছেন কেন? আমি তোর দম। জম কেন বাবা? জমের মতন কি করছি? আর তুই একটা পাপী, তোর অনেক বড় শাস্তি ভোগ করতে হইব। আমি ভাবি আমার অনেক বড় শাস্তি ভোগ করতে হবে, আমাকে একটু খোলাসা করে বলেন না বাবা, আমি কি এমন কাম করছি? তুই যেমন পাপী, তার চাইতে বড় পাপী তোর বাবা। কি বলেন? আমার আব্বা? না 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 না, আমার আব্বা হচ্ছে একটা নিষ্কলঙ্ক, নিষ্পাপী, তার মধ্যে কোনো ব্যথা নাই। দুধের মধ্যে ব্যথা লাগতে পারে, আর বাপের মধ্যে কোনো ব্যথা নাই। প্লিজ আমার বাবাকে বাদ দি বলেন। না, তোর বাপে অনেক বড় পাপী। তুই আর তোর বাবা একটা সতী সাপিত্রী মেয়েকে শাস্তি দিয়েছিস। ও তার মানে কি আপনি আমার মানে যে বউকে আমি বাপের বাড়িতে আমাকে বাড়িতে বার করেছি, হে মাইয়ার কথা বলতেছেন? হ্যাঁ,
এটা একটা নষ্ট নারী, ফরকিয়া প্রেমিকা, অন্য বেড়ার লগে ডিসপেটিস করে, তারপরে হে বেড়ার আবার গাড়িতে পৌঁছায় দেয়। হে বিটিরে আপনি বলতেছেন সতী সাবিত্রী? শোন, তুই আর তোর বাবা সতী সাবিত্রী একটা মেয়েকে কষ্ট দিয়েছিস। একটা মেয়েকে এভাবে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে যায়, তোরা জাহান্নামে যাবি। তুই আর তোর বাবা জাহান্নামে যাবি। না বাবা, বাবা রে, আপনি ভুল বলতেছেন। এই মাইয়া সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আচ্ছা, আপনি যে সতী সাবিত্রী কইতেছেন, এটার কোনো প্রমাণ দিতে হাইবেননি কোনো? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, তবে তোর বাবা সবচাইতে বড় পাপী। আচ্ছা ঠিক আছে, মানলাম আর বাপে ফাপি মানে ফাপি। যদি এটার প্রমাণ দিতে না দেন তাহলে আমি মানবো। তার আগে আমি মানতাম না, কারণ আমি জানি আমার বাপ কি। তার প্রমাণ আগে দিতেন। প্রমাণ চাস? ইয়েস। ঠিক আছে, তাহলে তোর বাড়িতে আমাকে নিয়ে যা। তাহলে তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, চলেন। পদমি, উর্মি, উর্মি রে, উর্মি, কনে গেলি? তাড়াতাড়ি আয়। তোর তো কি কপাল ব্যাপার? পুড়ছে একবারে। তোর জামাই আমি শুনছি তোর জামাই এখন বিয়া করতে যাইতাছি। কি মোর জামাই বিয়ে করতে যাইতেছে মানেটা কি? তুমি কিছু কও নাই? আরে আমি কি কম, আমি তো শুনলাম মানুষের থেকে, শুনে তোর খবর দিতে আইছি। হনু আব্বা, হুন লইবে না। ও কিন্তু বেশি বারবার তেছে বুঝছো? ওরে এইটার একটা বিচার করতে হইবে। আমি তো মনে করছি তুই যে তাইছত একটু তোর মন মেজাজটা ঠান্ডা হলে আমি জামাইয়ের কাছে নিয়ে যায় এটা একটা মীমাংসা করে দেবো। তার আগে দেখ বিয়া শাদী করে লাইতেছে। অনেকটা কাজ কর, তাড়াহুড়া কর, চল যাই আমরা। কমবে যাম। আরে তোর জামাইয়ের কাছে বিয়াটা বন্ধ করতে হইব না? আরে আল্লাহকে তো রাগ হই আইছি। মুই তো আর সময় কই আইছি মুই জীবনও আদারে যামু না। এটা একটা কথা কস, তুই করে তালাক দিছ যে জীবনও যাবি না। অহন তাড়াতাড়ি চল, বিয়াটা করার আগে বিয়াটা বন্ধ করতে হইব। হ্যাঁ, বন্ধ তো করতে হইবে, কারণ ওরে মুই বিয়ে করতে যামু। মোর লাগে ওর এখন পর্যন্ত কিন্তু ডিভোর্স হয় নাই। দেখছো ও কত হারামজাদা। ও মোরে রাখা ও আর একটা বিয়ে করতে যাইতাছে। ওর কই যে একটু ভয় নাই? হ্যাঁ, মুই তো চাইলে একটা মামলা দিতে পারমু। ও কি এটা জানে না? আচ্ছা তোগো এই এত এত বড় একটা ঝগড়া লাগলো কি লই আমার একটু কইবি? আরে আব্বা, কি লইয়া লাগছে তো মুইও বুঝি নাই। কি একটা স্যান্ডেল ম্যান্ডেল মোর সামনে আইনা হালাইয়া কইতেছে এগো কোন হায়দারের স্যান্ডেল। মুই তো জানিও না ওই স্যান্ডেল কার, আর হায়দারকে হেই তো মুই চিনি না। এই ঝগড়াটা কোন জায়গায় লাগছে মুই হেইটাই বুঝি নাই। আঙ্গুয়ালা কত হায়দার একটা আছে, ওটা তো লুচ্চা। ওর জুতা তোর ঘরে যাবো কেমনে? না ওর জুতো মোর গাড়ি যাইবে কুম্ভিরটা। আর হ্যাঁ সারা ওর পার সাইজ আর ওই হায়দারের পাশে এক না, জুতো কেমন আলাদা বুঝছো? মোর মুন্ডাই কইতাছে প্যাস্ট লাগাইছে কেউ, কিন্তু প্যাস্টটা লাগাইছে কেডা এইটাই মুই এখন পর্যন্ত বাইর করতে পারি নাই, কারণ তোমার জামাই তো মোরে কয় নাই। অন্য জামার কাছে যাইতে হইব, যে আগে বিয়েটা বন্ধ করে দেবো, তারপরে জিজ্ঞাসা দেবো যে জুতা কার, তারপরে এটার একটা মীমাংসা যাইতে হবে। দেখ বিয়ে শাদী মানুষের একবারই হয়, এটা ভাঙা যাবো না। একাল ঠিক কথা কইছো। আচ্ছা ঠিক আছে, আডো চল হয় তোর আডো আহো। আয়, আয় তাড়াতাড়ি আয়। তোর বাপেরও বাইরে তো কর। আব্বা তুমি কিন্তু ম্যান করবে না, শক্ত করে কথা বলো। কোনো সারাসারি নেই। এই হারিক দিয়া। এই 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 ফকিন্নির ফুলা কে রে লাফালাফি করে? আরে বাড়িঘর সব বাগিয়ে এলাম, যদি আর মাইয়ার কিছু। নুরু না? হ্যাঁ ভালো আছো তুই? ভালো আছি। তো এত বড় সাহস কেমন হইলো তুই মাইয়া লয়ে লাফাইতেছ সারিন না আর মিছিল দিতেছ? ভাগ্য ভালো অন্ত মারি না। আব্বা আপনি এইটা কোনো কথা বলেন? হ্যাঁ, আপনি পোলার লাগে মোর কিন্তু এখন পর্যন্ত ডিভোর্স হয় নাই, ঠিক আছে? মুই যতদিন পর্যন্ত না চামু ততদিন পর্যন্ত আপনার পোলা কিন্তু বিয়ে শাদী করতে পারবে না। একবারে ডাইরেক্ট মামলা দিয়ে দিব। হ্যাঁ। আর আপনি কি কইলেন? মুই অসতী, মুই অপয়া না? হ্যাঁ, মুই অপয়া হইলাম কোন জায়গায় দে? আপনি গো বাড়িতে বই আওয়ার পর থেকে আপনি গো খালি উন্নতই হইছে বুঝছেন? আর হ্যাঁ স্যার, এই যে অসতী কইলেন, কোন দিক দিয়ে অসতী? হ্যাঁ, মোরে আইজ পর্যন্ত দেখছেন কোন বেডাগুলো কথা কইতে, কোন বেডাগো হাত ধরতে? হ্যাঁ, তাহলে কোন পিলে কইলেন অসতী? আজকেই তো পাইলাম তোমার খাটের নিচে হায়দারের জুতা। হায়দারা আকাম কুকাম করে চলে গেছে, আর তুমি গেছে এত আগে দিয়ে আইতাম। বেডা হাইছুনি ঘরে ভিতরে বেডা। বেটা হাইনো জুতা হাইছি। জুতা তোরও হইতো। আরে এইসা জুতা বেলা আস্তাকপুর হইলাম নাউজুবিল্লাহ। আই খোলার বললো বুঝে আকাম করতাম গেছি বিয়ে দেবে কয় কি আর? আব্বা শুনেন, ওই ফাও কথা কইবেন না বুঝছেন? ওই জুতা ওখানে কি পিলে আইছে মুই তো এটা প্রমাণ করে দিমই। আর এই পেস্টটা কেডা লাগাইছে মোর জামাইদার, মুই এটা প্রমাণ করমই। কিন্তু একটু সময়ের অপেক্ষা। এই সময় মোরে দেন নাই। আপনারা হের আগেই আপনার পোলারে আরেক শরীরকে বিয়ে দিতে আসেন। হ্যাঁ, কারণটা কি? এই যে কোন দিকে এই যে পাত্রী রেডি, দেখছো কি সুন্দর? তোমার থেকে সুন্দর মাইয়া আমি লগে লগে হাজির করছি। এই সেরি এ আর বন্ধু ওই যে হুমায়ুন ফরিদি, ওই যে পিঁপড়া খাবে বড় লোকের দন, হেতে গান গাইতো না? হ্যাঁ, হেতের মাইয়া। হেতের মাইয়া।
মেয়া হে হারা জীবন ভিলেন ক্যারেক্টার করছে, হ্যার মাইয়া কি ভালো হইবে? হ্যাঁ হ্যার মাইয়া এক ভিলেন হইবে। দেখেন চৌকের অবস্থা দেখেন কেমন খন্নাসের মতন তাকায়। এরে যদি আমনের পোলারে দিয়া বিয়ে করান সুখী হইতে পারবে আমনের পোলায়? আর হলো আয়োগ প্রমাণ করে দিম, হারামজাদা কনমইতে গেছে, হারামজাদা আইলে সব সমান করে দিম। এটা আর হলো চলি আইছে এই যে দেখেন কারে লইয়ে কবরস্থানের মধ্যে যে কি টেনশন। আর আব্বা কবরস্থানের মধ্যে না, আমি হঠাৎ করে রাস্তা ঝাপুস করে হরি গেছি, রাই দেখি যে আমার সামনে এত দাঁড়ায় বলে যে তোরা বাপ পুত্র তো গজব করে ফেলছ। এই কারে কি কাজ বাপুতে কি করছি? কানের নিচে দিয়ে একা কান ফটি হাঁটালাম, কতন কবরতে উঠে আইছ? কবর যা হান্দা যা। এই আমি কবরতে আসি নাই, কতন আইছস? আমি পাহাড়ে বসবাস করি, আমি সব সময় আল্লাহর ধ্যানে থাকি। তবে তুই আর তোর পোলা অনেক বড় পাপী, তোরা জাহান্নামে যাবি। এই আমরা জাঙ্গর জাহান নামে হারাইতেছে। এই বেটা আমরা নামাজ কালমা পড়ি আল্লাহরে ডাকি জাহান নামে কিতাম যাই? আমরা কোনো অবৈধ কাম করছি? করলে আর বউ করছে হোলার বউ, হেতি পাপি, হেতি জাহান নামে যাইতে পারে। হাও কথা কইবেন না আব্বা, আমনের চেহারার মধ্যেই বাইসে ওঠে যে আমনে পাপী। নাইলে এই যে এইটু নাদান বাচ্চা কি পিলে বস আমনে চেহারা দেখে আছে আমনে পাপী। তুমি তো হুদি মোর উপরে সন্দেহ করতেছো, মোর মুন্ডাই কইতাছে এই যে মোর উপরে যত অন্যায় অবিচার হ্যাঁ তোমার বাপেই করে, বুঝছো? ফাও কথাগুলো তোমার বাপেই কয়। এই আমি কোনো পাপি না, পাপি তুই। তোর খাটের নিচে জুতা পাওয়া গেছে, আমার খাটের নিচে কিছুই পাওয়া যায় নাই। পাপি না, আমি হলাম নেকি বন্দা, তাই না রে? না, তুই সবচেয়ে বড় পাপী। এই এলাকার আনাচে গানাচে তোর পাপ কাজ একবারে ভরি গেছে। তার প্রমাণ কি? প্রমাণ? ঠিক আছে দাঁড়া। এই যে এখানে 2টা ডিম আছে, এই 2টা ডিম আমি 2জনের হাতে দিব। যে ডিমটা সিদ্ধ থাকবে সেই হচ্ছে আসল পাপী, আর যেই ডিমটা কাঁচা থাকবো সে নিষ্পাপ। মা গো, ডিমা দুগা দিয়ে হাতে পেলে এটা পরীক্ষা করবো। পরীক্ষা করুক, মোর তো সমস্যা নাই। এটা বেটা দে, ডিমা দে, দে আরো দে। এই নে, হ্যাঁ এই নে। যে তোর গা দেখবে সিদ্ধ, আর গা সিদ্ধ না, আর গা খাই সিসিং ফাঁক, আর গা মনে কাঁচা না চাই আমাদের চামড়া উঠতেই আছে, চামড়া দিয়ে মনে উঠতে আর কাঁচা ডিমের চামড়া আই উড়া লাইতে আরি। এটা ঝোলে ও মাইদা তো সিদ্ধ না। ওইটা দেখ কি রকম আছে। এটা ঝোলে একটু ঝোলে, ভিতরে ঝোলে। ওটা ভাল ভাঙ্গে দেখ। হয় দেখতেছি। কাঁচা 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 কাঁচা। এইবার বুঝতে পারছিস আসলে পাপীকে? এই পাপের প্রায়শ্চিত্ত যদি না করস তাহলে তুই কিছুদিন পরেই মারা যাবি। আব্বা আমরা কেন এই কাম করছেন? কিনো বাবা রে, হায়দারের জুতা ঠিক আছে, ওইটা আমি ঢুকাই থইছি, হায়দার আসে নাই। আর আমি এই অন্যায়গুলো কেন করছি জানোস? কেন? তোর শ্বশুর ব্যস্ত মেয়ে কুকুরের ছানার জন্য। এই কুকুরের ছানা আমারে বলছিল বিয়ের সময় তোরে 5 লাখ টাকা দিব, তা আমি মনে করছি ওই টাকা দিয়ে আমি সৌদি আরব যাবো, কিন্তু এত 5 টাকাও দেয় না। এই জন্য তার মেয়ের উপরে টর্চারিং করতেছি, কেমনে খেদামো, তোরে দিয়ে তালাক দিয়ামো, এই চেষ্টা করছি আমি। ছি 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 ছি, আপনি এত খারাপ মানুষ, এত নিকৃষ্ট মনের মানুষ আপনি, তাই না? আপনার বাড়িতে যদি ফেরেশতাও আসে হেরও আপনি খারাপ বানিয়ে ছাড়বেন, বুঝছেন? এত ভালো একটা বউরে আপনি দুশ্চরিত্র প্রমাণ করতে চাইছিলেন। বোন, তুই আমার সাথে চল, এই বাড়িতে আমরা আর 1 সেকেন্ডও থাকবো না। তোরে আমি গার্মেন্টসে চাকরি করে পড়াশোনা করাবো, আয় আমার সাথে। আব্বা আপনি কামটা মোটেও ভালো করেন নাই, বুঝছেন? আমনের পোলার আর মোর কিন্তু সুখের সংসার, ঠিক আছে? আমনের পোলার আর মোর সংসারটা আপনি নষ্ট করতেছেন। মারে, অন্যায় করে ফেলছি, ক্ষমা করে দিস, আর এই ধরনের ভুল হইতো না। বাবারে এক কাজ কর, দক্ষিণ পাড়া জমিটা আছে না, এটা তো প্রায় 9-10 লাখ টাকা দাম আছে, ওটা বেচা আমার হজে পাঠাই দে, মক্কা মদিনা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। ওই যে আমার বন্ধু হুমায়ুন ফরিদি মারা গেছে, তার একটা গানের কথা মনে পড়ে, তেল গেল পুড়াইয়া বাতি যায়নি বিহিয়া, কি হবে আর কান্দিয়ার। বাবারে আমি তো ডিম খাই না, সাদা অংশ খাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নিত্য নতুন কমেডিগুলো দেখবেন গাজিস মিউজিক চ্যানেলে, আর সেই জন্য চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই নাটকগুলো দেখে লাইক করবেন এবং আমাদের প্রত্যেকটি কন্টেন্ট শেয়ার করবেন। নাটকগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করুন গাজী গাজী মিউজিক মিউজিক চ্যানেল। চ্যানেলে। কি করে